আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ব্রাদার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার শখের লটকনা বাগানটাতে এমনভাবে পোকা লাগছে, মাত্র কচি পাতা বের হচ্ছে, ওরা একদম ডাইরেক্টলি অ্যাটাক করছে। মানে ওরা তো গাছে অ্যাটাক করে নাই, ডাইরেক্ট আমার কলজায় অ্যাটাক করছে। ওদের এত বড় সাহস! ওদেরকে আজকে এমন ওষুধ দিচ্ছি, ওরা একদম খায়া একদম ওরা মানে মরে ভূত হয়ে যাবে। আজকে পোকার একদিন না হয় আমার একদিন। আমার গাছগুলার এমনভাবে খাচ্ছে, দেখো এত সুন্দর পাতাগুলা কিচ্ছু রাখে নাই, পাতাগুলা একদম ফুটা ফুটা করে ফেলাইছে, এমনভাবে খাচ্ছে ওরা। যাই হোক, খাইতে থাকো খাইতে থাকো, আমিও তোমাদেরকে স্প্রে করতে থাকি, দেখা যাবে। আসলে অল্প বয়সে গাছগুলা গাছছি তো, গাছগুলোর উপরে অনেক মায়া আছে, তোমরা এটা বুঝবা না ভাই। কেউ যদি বাগান করো তাইলে বুঝবা যে একটা বাগানে একটা গাছের যদি একটা ক্ষতি হয়, একটা ডালপালা যদি ভেঙে যায়, তাহলে কেমনটা লাগবে। গাছগুলো তোমরা রোপণ করো, তারপরেই বুঝবা। দেখো এই গাছটা এত সুন্দর, এই গাছটাতে রক্ষা হয় না, এই গাছটাতেও একদম মানে পাতাগুলা একদম খেয়ে ফেলছে, পাতাগুলা এগুলা খেয়ে ফেলতেছে। আর এখন আসলে সিজন তো, বৃষ্টির সময়, বৃষ্টি কিন্তু হালকা হালকা এখনো হচ্ছে, তার জন্য আরো মানে পোকা আরো সুযোগ পাচ্ছে, সুযোগ পেয়ে গাছগুলোকে অ্যাটাক দিচ্ছে। সমস্যা নাই, আজকে এদের শেষ দিন। এরা যেমন ভাবে গাছ খাচ্ছে, এদেরকে তেমন ভাবে মেরে ফেলবো আমি, এতে আমার যা হয় হবে। তোমাদের যারা এরকম যাদের লটকনা গাছ আছে, এরকম যদি পোকা পাতা খেয়ে ফেলে, তাহলে এটাতে যে স্প্রেটা করবা, স্প্রেটার নাম হলো ভার্টিমেক। এটা হয়তো 90 থেকে 150 টাকা দাম নিবে। এটা প্রতি লিটারে দিতে হয় হলো 5 ফোঁটা, মানে 10 লিটার পানিতে তুমি 1 মুখা দিলে পারে তোমার হয়ে যাবে। 1 মুখা দিলে পারে তোমার মিনিমাম 100 গাছে তুমি স্প্রে করতে পারবা। মানে বেশি স্প্রে কিন্তু করা যাবে না, বেশি স্প্রে করলে আবার গাছের কচি পাতাগুলো কিন্তু মরে যাবে। তার জন্য অল্পতে স্প্রে করবা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার গাছগুলোর কিন্তু বয়স কিন্তু 1 বছর হয়ে গেছে। 1 বছর হওয়ার পরেও মোটামুটি 10-12টা গাছ যে পরিমাণের সাইজ নিছে, বিগ সাইজ নিছে, এগুলোতে সামনেবার ইনশাল্লাহ ফল আসবে। মানে 2 বছর বয়স হয়ে গেলে এগুলোতে ফল আসবে, যেহেতু এগুলো কলম গাছ। আর এটা হলো সিরাজগঞ্জ উল্লাপাড়া। আর আমি তো গাছগুলো আনছি এক হুজুর সাহেবের কাছ থেকে। হুজুর সাহেবের যারা লটকনা গাছের ভিডিওগুলো দেখো, অনেকেই চেনো। ওনার বাড়িটা হলো ময়মনসিংহ ভালুকাতে। ওনার অনেকগুলো গাছ আছে, তো ওনার প্রায় বড় গাছই আছে প্রায় 50টার মতো। আমি ওনার কাছ থেকে এই কলম চারাগুলো নিয়েছিলাম, তোমরা চাইলে ওনার কাছ থেকে নিতে পারো। ইনশাল্লাহ আমার গাছগুলো বড় হয়ে গেলে আমি নিজেই কলম করব। আমি পারি না, তারপরে চেষ্টা করব কলম করার। গাছগুলোতে আসলে যত্ন করা হচ্ছে না, তোমরা নিজেরাই দেখতেছো যে আসলে বাগানের ভিতর দিয়ে কি পরিমাণের অবস্থা, কি পরিমাণের জঙ্গল হয়ে গেছে। সময় পাই না, আর আমি তো এগুলো কাজ করতে পারি না। দুই তিনটা লোক নিয়ে গাছগুলোকে করব। আর আমার মোটামুটি বাগানের ভিতরে এটা সবচাইতে আমার সুন্দর গাছ। এই গাছটাতে এখনো পোকা অ্যাটাক করতে পারে নাই, মানে এই গাছটাতে সারের পরিমাণের মানে বেশি দেওয়া হয়েছে, তার জন্য গাছটা এত সুন্দর সাইজ নিচ্ছে। যাই হোক, মেনশনে আমার নাম্বার দেওয়া থাকবে। লটকনা গাছ নিয়ে যদি কারোর কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে, তাহলে সরাসরি আমাকে কল করতে পারো, সরাসরি আমাকে কল করে আমার সাথে কথা বলতে পারো। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার গাছগুলো জানি খুবই দ্রুত পরিমাণে বড় হয়। আর আমার যেগুলো কাছের ভাই ব্রাদার আছে, কাছের না দূরের ভাই ব্রাদার যারা আছে, ফল হইলে আগে তোমাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। ওকে, বাই বাই।